ক্ষেত্রে ম্যান পাওয়ারের খুব ইম্পর্টেন্ট। কোনো জায়গায় যেন ম্যান পাওয়ারের ঘাটতি না থাকে সেদিকে আমাদের নজর আছে। শুধু পুলিশে নয়, স্বাস্থ্য বিভাগেও আমরা যখন দেখি বা অন্যান্য দপ্তর যেখানে দেখি, পিডাব্লিউডি হোক বা এগ্রিকালচারেই হোক, স্পোর্টসেই হোক, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা চাই যে ম্যান পাওয়ার যেন কোনো জায়গায় খামতি না হয়। বিরোধীরা অনেক সময় চিৎকার করে যে এতগুলো এই হয়নি সেই হয়নি, কিন্তু আপনারা দেখেছেন এই সরকার আসার পর থেকে আমরা অলরেডি প্রায় প্রায় ধরুন 21,000-এর মতো প্রায় এখন বর্তমানে আমরা চাকরি দিয়েছি, এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে কোনো জায়গায় কোনো চ্যালেঞ্জ হয়নি, কোর্ট কেস হয়নি। তো এটা তো একটা আমাদের জন্য অত্যন্ত একটা বাড়তি পাওনা, এবং এই স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়া এটা কিন্তু টাফ জব, কিন্তু আমরা সেটা মেনটেন করছি। তো সেই জায়গায় আমি আজকে আমার বক্তব্য আমি রেখেছি যে আরও সাব ইন্সপেক্টরের আমরা প্রায় 200-র উপরে সাব ইন্সপেক্টর আরও নিচ্ছি। সেটা খুব শীঘ্রই তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাছাড়া আরও 900-এর উপরে আমরা পুলিশে আরও 900-এর উপর আমরা পুলিশ বাহিনীতে যুক্ত করার জন্য তারও প্রক্রিয়া চলছে। তো সব জায়গার মধ্যে আমরা পুলিশি ব্যবস্থা যদি শক্তিশালী না হয়, কারণ আইন শৃঙ্খলা যদি ঠিকভাবে না হয় তাহলে তো মুশকিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের হোম ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট সবাই মিলে কিন্তু আমরা এই কাজটা করছি। এবং আজকে আপনারা দেখেছেন যারা প্যারেডে আজকে আমরা এত ভালোভাবে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, এবং একটা ডিসিপ্লিন পুলিশ যাকে বলে, যেখানে পুলিশের আজকে আপনি যদি ভাবেন যে 150 বছর ত্রিপুরা পুলিশ, আমরা কিন্তু মনে করি যে 60 দশকে বা 65-এ পুলিশ এখানে শুরু হয়েছিল, মানে প্রপারলি যাকে বলে, কিন্তু আসলে তো রাজা মহারাজাদের সমূহ কিন্তু এখানে ত্রিপুরাতে পুলিশ বাহিনী ছিল, যে কারণে 150তম যে বর্ষপূর্তি সেটা আমরা পালন করেছি। শুধু তাই নয়, আমাদের এখানে এই যে গত 3 দশক ধরে ত্রিপুরাতে যেভাবে আপনার উগ্রপন্থা এখানে মাথাচাড়া দিয়েছিল, সেটাকে নির্মূল করার ক্ষেত্রে ত্রিপুরা পুলিশকে প্রেসিডেন্ট কালার দিয়েছে। তো ত্রিপুরা পুলিশের যে কীর্তি, যে নাম ওনারা দিয়েছে, সেটা সর্বজনীন, কিন্তু সারা ভারতবর্ষে ওনারা জানে। তো সেইভাবে ওনাদের এখন তো আধুনিক যেসব ট্রেনিং, আধুনিক মডার্নাইজেশন, সাইবার ক্রাইম ইত্যাদি নতুন নতুন বিষয় চলে এসছে, সেইগুলোর উপর আমরা নজর রাখছি এবং জোর দিচ্ছি। Every morning in our house begins with a race. Shoes, slippers, everything on the ground. Mom shouting for breakfast. Dad's hunting for keys. And I'm in a hurry putting on my socks. Shillong's roads are always full. Honking cars, parents rushing, everyone trying to reach somewhere first. Then one day, the STEM's bus came to our lane. Big, bright yellow, like sunshine on wheels. The bus is always on time. Our caretaker waves. It feels like family arriving. Inside, it's not just seats and bags and uniforms. It's laughter, stories, songs, small little friendships growing every morning. We share snacks, help in homework, and learn to wait for each other. I think that's what community really means. Caring for people who share your road. When I see other parents dropping their kids one by one, I think, wow, if one bus can take 50 of us, that's 50 cars less on the road. My father says the bus helps save money because it's not just fuel we're saving, it's time too, and time matters. And my mother knows exactly where I am, every turn, every stop, all thanks to the STEM's app on her phone. The bus feels safe, clean seats, big mirrors, and a careful driver. When a new student comes in, we always make space, and by the next stop, we're already laughing. When we reach school, our caretaker walks us right to the gate. And after school, the caretakers are always waiting, smiling as they walk us back to the bus. The caretaker feels this bus has made life easier, but to me, it made life a lot more happier. Because one bus doesn't just save money or time,
It saves mornings. It gives us cleaner air, calmer roads, and families who can breathe a little easier. I think our city is growing smarter, not faster, just kinder. And every day, this bus carries something more than just us children. It carries stories, friendships, dreams, the small moments that slowly becomes memories, and carrying a little bit of Meghalaya's heart with them. Every day, as the bus doors shut and the engine hums to life, I take a quiet moment to be grateful for the journey, for the care, and for everyone who makes it possible. This is Thames, our ride, our happiness, our tomorrow.